আমরা এই কামনা করি। অনেক অনেক প্রশ্ন করছেন, তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না। দুই একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আপনার মতো আগান, ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা, যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি। বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত পড়বেন, অথবা 3 রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো। এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি। আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলেঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি। ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো 1 চোখই যথেষ্ট, সো আমি 2 চোখ খোলা রাখবো কেন, আমি 1টি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহারা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল। আল্লাহু আলাম। আমার পেজের ব্লু বেজ ভেরিফিকেশনের কথা, যে এটা আগাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায়, আপনি কি বলবেন? না, তাবিজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবাদের সুন্নাহর মধ্যে এটা নেই। ওনাদের সুন্নাহ হচ্ছে রুকিয়া। আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি অসুস্থ ব্যক্তিদেরকে সূরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন। জিন পরি যদি কারো গায়ে আশ্রয় করে, আসার করে, তাহলে আপনারা সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আপনারা গায়ে ফু দিতে পারেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন। এই রুকিয়াগুলো পড়ে বাচ্চাদের উপর যদি জিন ভূত আসর করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াগুলো পড়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন। ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে? সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি, কারণ সালাতটা এমন ইবাদত লা ইয়াসলুহু ফিহি কালামুন নাস, মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয়। ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই, কারণ ইমামকে অনুসরণ করতে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয়। ফলে নফল এবং সুন্নাহ সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন, আমরা সেটা বলি। সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে, বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা। সালাতের সেজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন, এতে করে মাসনুন দোয়াগুলো শিখার, কোরআনের দোয়াগুলো, কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে। আরেকটি বিষয় হচ্ছে সালাত ছাড়াও কিন্তু সেজদা দেয়া যায়। তো সালাত ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি।
আমরা যেন আরবি দোয়াগুলো করি, যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্নাহ সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন। আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে, কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো, ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর, ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাকসবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। সো আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শোনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে। কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম। কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মোচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মোচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সব কিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে। একমাত্র জীবন্ত সুন্নাহ যেটা নিয়ে আমরা কবরে যাব, আমরা পুরুষরা। সো প্রিয় বোন, আপনি আপনার স্বামীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, তাকে বুঝাবেন। আশা করি আপনার স্বামী দাড়ি রাখবে ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা তাহেরার ব্যাপারে আমি কি বলেছি এ নিয়ে প্রশ্ন করছেন অনেকে। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং যে শব্দগুলো বেমানান আমি এক্সপান্স করেছি, প্রত্যাহার করে নিয়েছি। আশা করি বুঝলে আপনি ক্লিয়ার হবেন। মিজানুর ভাই, প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসুন। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের জবাব দিন। ইন্ডিয়া থেকে, আসাম থেকে আসাদুল হক লিখেছেন, ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে, আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না। ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয়, বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে, এত এত প্রোগ্রাম। কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনেরা আছেন যারা আমাদের আলোচনা শুনেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাদেরকে আহলান ও সাহলান। কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম, এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না, ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না। অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসব, আপনাদের সাথে দেখা করে আসব, কোরআনের কথা শেয়ার করে আসব ইনশাআল্লাহুল আজিজ। জিনা থেকে কিভাবে বাঁচবো হুজুর? আমি বর্তমানে রিলেশনশিপে আছি না। আমার হালাল হারামের আলোচনায় আমি বলেছি যে আপনার শুধু যেটা খাবেন, আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয়, এজন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না, মানে শুকরের গোশত দিলে খায় না, মদ দিলে খায় না, কিন্তু ঘুষ খায়। আপনি শুকরের গোশত যেমনি খাচ্ছেন না, এটার ব্যাপারে সচেতন, আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা ওইটাও সচেতন হতে হবে। শুধু খাদ্য হালাল হলে হবে না, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, হোয়াট এভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শুড বি হালাল। আপনার হালাল হতে হবে, ইনকামটা হালাল হতে হবে। বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না, এটার কোনো ধরনের লেজিটিমেসি নেই। তাই আমি প্রায় বলি যে বিয়ে করুন, হালাল উপায়ে আপনার যৌবনকে উপভোগ করুন।
হুজুর, আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান কুয়াকাটা আপনার বিরুদ্ধে। ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি, আসলে আমরা অভ্যস্ত। আমি মাস্টার্সের রিসার্চ করেছি ইংলিশে, পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে, ফলে কিছুটা অভ্যস্ত। আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয়। ইউরোপ আমেরিকার, বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে। ওরা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আমেরিকা, আমেরিকায় জন্ম, আমেরিকায় বড় হয়েছে, আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে, আর একটু বাড়িয়ে বলেন। তো প্রিয় ভাইয়েরা, বিষয়টি হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে, ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি। যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি, বা কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে। মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয়, হজ পালনের বিধান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি। তখন আপনি স্টপ করে দিবেন আর কি। তখন আপনি তাওয়াফ করতে পারবেন না, তখন আপনি সালাত পড়তে পারবেন না, কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আজকারগুলো করতে পারবেন, উকুফ আরাফা করতে পারবেন, উকুফ বি লাইলাতি মুজদালেফা করতে পারবেন, মিনায় থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। শুধু তাওয়াফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন, তখন আব্দুর রহমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন। সো আপনি শুধু তাওয়াফ আর সালাত ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা? ইসরাত ইসি, না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে, নারীরা কবরস্থানে যাবে না। সম্মানিত সুধী, আমরা খুব লম্বা চূড়া সময় নিব না লাইভে। আমি লাইভে দেখতে পাচ্ছি 8,000 ভাই বোন অংশগ্রহণ করেছেন। যারা দেরিতে এসেছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে, শুনতে পারবে, গণসচেতনতায় অংশগ্রহণ করতে পারবে। আমরা বলেছি যে এখন যেই পেজটি থেকে আমি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি এটি আমার একমাত্র পেজ, মিজানুর রহমান আজহারী। এটা ছাড়াও ব্যাংকের ছাতার মতো আমার নামে অনেক অনেক পেজ গড়ে উঠেছে, সেগুলো একটি পেজের সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই। ফেক পেজ, মিথ্যা কথা বলা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়, প্রতারণা করা হয়, ওগুলো থেকে আপনারা বেরিয়ে